নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে সোয়াবিন আলুর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে একবার সোয়াবিন আলুর রেসিপি বাড়িতে বানিয়ে দেখবে, গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথে খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। সোয়াবিন আলুর তরকারি বানানোর জন্য সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 বাটি পরিমাণ সোয়াবিন। এবার এই সোয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এই সোয়াবিনগুলোকে জলের মধ্যে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব। সোয়াবিনগুলো ফুটে রান্না হতে থাক, ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কয়েক টুকরো আদা, 15 কোয়া মতো রসুন নিয়ে নিচ্ছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খেতে চাও সেরকম অনুযায়ী এখানে কম বেশি করে নিতে পারো। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম। এদিকে 4 মিনিট মতো সোয়াবিনগুলোকে ফুটিয়ে রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট মতো সোয়াবিনগুলো ফুটে যাওয়ার পরে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে সোয়াবিনগুলো কড়াই থেকে নামিয়ে ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নিয়ে খুব ভালোভাবে সোয়াবিনগুলো জল চিপে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার এই সোয়াবিনের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা 1.5 চা চামচ এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। লবণ যেহেতু সোয়াবিন সিদ্ধ করার সময় আমি এখানে ব্যবহার করেছিলাম, সেজন্য অল্প পরিমাণ লবণ আবারও ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সোয়াবিনের সাথে সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে এই মেখে রাখা সোয়াবিনগুলো একে একে দিয়ে দেব। প্রথম ব্যাচে অর্ধেকটা সোয়াবিন তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই সোয়াবিনগুলোকে তেলের সাথে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। তেলের মধ্যে নেড়েচেড়ে সোয়াবিনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই সোয়াবিনগুলো তেল থেকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচে সোয়াবিনগুলো তেল থেকে তুলে নিয়ে ওই একই তেলে একইভাবে বাকি সোয়াবিনগুলো ভেজে নিয়েছি। এরপরে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে এভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। এবার এই আলুর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার এই হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে আলুগুলো ভাজা হতে দেবো। এতে 2 in 1 কাজ হবে, আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে আর সিদ্ধটাও অনেকটা এগিয়ে থাকবে। ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে 4 মিনিট মতো ভাজা হতে দিয়েছিলাম। মাঝে কিন্তু ঢাকা চাপা খুলে আমি আলুগুলো দুবার নেড়েচেড়ে দিয়েছিলাম। আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই আলু ভাজার তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ছিঁড়ে। এবার ফোড়নগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়ে ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন ও আদা বাটা। সমস্ত পেস্টটা এর মধ্যে দিয়ে পেস্টটাকে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে সমস্ত মশলাটা 4 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে আদা রসুন থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। এখানে টমেটোটা আমি মিক্সিং জারের মধ্যে বেটে ব্যবহার করেছি, তবে তোমরা টমেটো বাটার বদলে টমেটো কুচি করে ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ জল। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একদমই অপশনাল, এটা শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবার গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা আবারও 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। সম্পূর্ণ মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলু ও সয়াবিনগুলো। আলু সয়াবিনগুলো মশলার মধ্যে দিয়ে মশলার সাথে আলু সয়াবিনটাকে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলু সয়াবিনগুলো
2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। তবে তোমরা যদি মিষ্টিটা না খেতে চাও তাহলে পরে চিনিটা স্কিপ করে যাবে। চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এটাকে একটা ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলুগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে তরকারিটাকে ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে সয়াবিন আলুর এই তরকারি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। পরিবেশনের জন্য সয়াবিন আলুর তরকারি আজকে আমার একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।